সোভিয়েত ইউনিয়নের যাত্রা শুরু হয় 1917 সালের রুশ বিপ্লবের পর। 1952 সালে ভ্লাদিমির লেনিনের হাত ধরে আনুষ্ঠানিকভাবে সোভিয়েত ইউনিয়ন গঠন করা হয়। তৎকালীন সময়ে সোভিয়েত ইউনিয়ন ছিল পৃথিবীর সর্ববৃহত্তম কমিউনিস্ট সাম্রাজ্য, যার রাজত্বকাল ছিল প্রায় 69 বছর পর্যন্ত। 1990-এর দশকের শুরুতে মিখাইল গর্বাচেভের হাত ধরে সোভিয়েত ইউনিয়নের পতন ঘটে। কমিউনিস্ট সাম্রাজ্যের পতনের সাথে সাথে সোভিয়েত ভূখণ্ড থেকে প্রায় 15টি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়। সোভিয়েত ইউনিয়নের পতনের মূলে ছিল বিভিন্ন রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক কারণ। তৎকালীন সময়ে সোভিয়েত অর্থনীতি সাময়িক কালের জন্য দুর্বল হয়ে পড়ে। সোভিয়েত রাশিয়ার জাতীয় আয়ের 30% ব্যয় করা হতো সামরিক খাতে। সামরিক খাতে অতিরিক্ত অর্থ ব্যয়ের কারণে দেশের জনগণের মাথাপিছু আয় কমে যায়। এছাড়া দেশের কৃষিক্ষেত্রে যৌথ চাষ বাধ্যতামূলক করার কারণে কৃষকদের দুর্দশা চরম পর্যায়ে গিয়ে পৌঁছায়। রাষ্ট্রের অর্থনীতির উপর কমিউনিস্ট পার্টির পুরো নিয়ন্ত্রণ থাকায় প্রশাসনিক পর্যায়ে দেখা দেয় নানা সংকট। প্রশাসনের সর্বক্ষেত্রে চূড়ান্ত কেন্দ্রীকরণের ফলে রাষ্ট্র পরিচালনায় অলসতা, পরিশ্রম বিমুখতা, দায়িত্ব জ্ঞানহীনতা দেশকে সর্বনাশের পথে টেনে নিয়ে যায়। তৎকালীন সময়ে সোভিয়েত ইউনিয়ন অর্থনৈতিক ও শিল্পক্ষেত্রে ভুল সিদ্ধান্ত নেওয়ার কারণে কৃষি শিল্পে সংকট দেখা দেয়। কৃষিক্ষেত্রে অবৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহারের ফলে ফসলের উৎপাদন ক্ষমতা কমে যায়, যার ফলে মানুষ আর্থিকভাবে অস্থির হয়ে পড়ে। বলা হয়ে থাকে সোভিয়েত পতনের অন্যতম কারণ হচ্ছে সামাজিক এবং সাংস্কৃতিক বিষয়ে হস্তক্ষেপ। সেই সময় বড় বড় দার্শনিক থেকে শুরু করে কবি, সাহিত্যিক, এমনকি বিজ্ঞানীদের চিন্তার বাক স্বাধীনতা হস্তক্ষেপ করা হয়। যদিও কেউ সাহসের সাথে কমিউনিস্ট পার্টির সমালোচনা করত, তাকে দেশ ছাড়তে বাধ্য করা হতো। সোভিয়েত কমিউনিস্ট দলনেতাদের দ্বন্দ্ব কমিউনিস্ট পার্টিকে দুর্বল করে তোলে। 1988 সালে সোভিয়েত কমিউনিস্ট পার্টি দুভাগে ভাগ হয়ে যায়। বরিস ইয়েলসিন, আলেকজান্ডার ইয়াকোভলেভ, সেভারনাদজে প্রমুখ 28তম পার্টির সম্মেলনে কমিউনিস্ট পার্টিকে ডেমোক্রেটিক্স দলে রূপান্তরের প্রস্তাব রাখেন। সেই সুযোগে বিভিন্ন অঙ্গরাষ্ট্র সোভিয়েত রাষ্ট্রীয় সংহতিকে বিপন্ন করে তোলে। এছাড়া প্রথম বিশ্বযুদ্ধে বিশ্বের পরাশক্তিধর দেশ ছিল ব্রিটেন, ফ্রান্স, জার্মানি। সেই সময় রাশিয়া সামরিক দিক দিয়ে ততটা শক্তিশালী ছিল না। সব পরিস্থিতি বুঝে 1917 সালে লেনিনের বলশেভিক বিপ্লব সংগঠিত হয়। অন্যদিকে লেনিন ত্রিশক্তি জোটের প্রধান শরিক জার্মানির সাথে সন্ধির মাধ্যমে পূর্ব ইউরোপের রাষ্ট্র পোল্যান্ড, বাল্টিক প্রজাতন্ত্র সহ ফিনল্যান্ড এবং ইউক্রেনের অধিকার জার্মানির হাতে হস্তান্তর করেন। এমনকি কাকেশাস অঞ্চলের বড় একটা অংশ তুরস্কের অধীনে দেওয়া হয়। সাইবেরিয়া অঞ্চলে শ্বেতাঙ্গ সেনাবাহিনী গৃহযুদ্ধ শুরু করলে ব্রিটেন, ফ্রান্স এবং মার্কিন সৈন্যবাহিনী রাশিয়ায় পাঠানো হয়। অতঃপর 1918 সালে প্রথম বিশ্বযুদ্ধে জার্মান বাহিনী পরাজয় করলে তাদের সমস্ত সামরিক শক্তি রাশিয়ার গৃহযুদ্ধের দিকে আংশিকভাবে নিয়োজিত করা হয়। 1918 সালে প্রথম বিশ্বযুদ্ধ শেষ হলে মিত্রপক্ষ রুশ জার্মান চুক্তি বাতিল করে। ফলে দেখা দেয় ইউক্রেন, আজারবাইজান, আর্মেনিয়া, জর্জিয়া, বেলারুশ প্রভৃতি দেশ জোরপূর্বক দখল করে সোভিয়েত রিপাবলিক গঠন করে। অন্যদিকে বাল্টিক অঞ্চলে লিথুয়ানিয়া, লাটভিয়া এবং ইস্তোনিয়ায় সোভিয়েত রিপাবলিক গঠন করা এতটা সহজ ছিল না, কারণ এই অঞ্চলগুলিতে রুশ বিপ্লবের পর স্বাধীন রাষ্ট্র গঠন করা হয়।